আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমাদের ইংলিশ স্পোকেন কোর্সের আজকে চতুর্থ দিনের চতুর্থ ক্লাস নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাস শুরু করি। তো আজকের ক্লাস আছে অ্যাসপিরেশন, অর্থাৎ অ্যাসপিরেটেড এবং নন অ্যাসপিরেটেড যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশন এবং ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেক করা, সেই সাথে ওয়ার্ডগুলো দিয়ে তৈরিকৃত সেন্টেন্সের অর্থগুলো অর্থাৎ বাংলা মিনিং আমরা শেখার চেষ্টা করব। তো আজকে আমাদের লেকচার 4, ডে 4। আমরা শিখতেছি অ্যাসপিরেটেড সাউন্ড এবং নন অ্যাসপিরেটেড সাউন্ড। তো আমরা শুরুতেই জানবো যে অ্যাসপিরেটেড সাউন্ড কাকে বলে বা অ্যাসপিরেশনটা আসলে কি। অর্থাৎ যে সকল ওয়ার্ড উচ্চারণের সময় মুখ দিয়ে অতিরিক্ত বাতাস বের হয় সেগুলোকে অ্যাসপিরেটেড সাউন্ড বলে। হ্যাঁ, তো অ্যাসপিরেটেড সাউন্ডের দুইটা রুলস আমি এখানে লিখে রাখছি। তো রুলগুলো শুরুতে একটু বিশ্লেষণ করি। যখন পি টি কে, যখন এই ফি টি এবং খে এর উচ্চারণ ফ ঠ অথবা খয়ের মতো হবে তখন তারা অ্যাসপিরেটেড সাউন্ড হবে। কেমন? অর্থাৎ পির উচ্চারণ যদি ফি হয়, হ্যাঁ, টি এর উচ্চারণ যদি ঠি হয় এবং কে এর উচ্চারণ যখন খেই হবে তখন এগুলো হচ্ছে অ্যাসপিরেটেড সাউন্ড। তো আবার যে দ্বিতীয় যে রুলটা আছে সেটা হচ্ছে যখন এই ফি ঠি এবং খেই এদের উচ্চারণ যখন ফি ঠি খেই না হয়ে পি টি এবং কে, অর্থাৎ পি এর উচ্চারণ প, টি এর উচ্চারণ ট এবং কে এর উচ্চারণ ক হবে তখন এরা নন অ্যাসপিরেটেড সাউন্ড হবে। তো পি দিয়ে আমরা শুরুতে একটি ওয়ার্ড লিখব এবং সেই ওয়ার্ডটি দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করব, সেই সাথে বাংলা মিনিং শেখার চেষ্টা করব। তো পি দিয়ে যদি আমরা একটা ওয়ার্ড লিখতে পারি পাবলিক। পাবলিক এটা একটা অ্যাসপিরেটেড সাউন্ড। কেমন? তো পাবলিক দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স মেক করি তাহলে আমরা লিখতে পারি যেমন দ্য পাবলিক হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য সেক্রেটারিয়েট for implementing their demands. The public has gathered in front of the secretariat, for implementing their demands. তাহলে কি লিখলাম? The public has gathered in front of the secretariat for implementing their demands. অর্থাৎ পাবলিকরা বা জনসাধারণরা তাদের দাবি দাবাগুলো বাস্তবায়ন করার জন্য সচিবালয়ের সামনে কি জড়ো হয়েছে। তো এই ফি দিয়ে যে শব্দটি লিখলাম পাবলিক, এটা অ্যাসপিরেটেড সাউন্ড, অর্থাৎ পি এর উচ্চারণ প না হয়ে ফ, মানে অতিরিক্ত মুখ দিয়ে বাতাস বের হয়েছে, তাই এটা একটা অ্যাসপিরেটেড সাউন্ড। তাহলে কি হলো? দ্য পাবলিক হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য সেক্রেটারিয়েট ফর ইমপ্লিমেন্টিং দেয়ার ডিম্যান্ডস। তো ফি দিয়ে যদি আমরা আরেকটি ওয়ার্ড লিখি তাহলে আমরা একটা কমন ওয়ার্ড লিখতে পারি, যেমন লিখতে পারি পার্টি। হ্যাঁ, পার্টি। আমরা এটা দিয়ে একটা সেন্টেন্স লিখতে পারি যে টুমরো আই উইল সেলিব্রেট মাই ফ্রেন্ডস বার্থডে পার্টি। তাহলে আমরা লিখতে পারি টুমরো I will celebrate my friends birthday party. হ্যাঁ, বার্থডে পার্টি। তো আমরা লিখলাম টুমরো I will celebrate my friends birthday party, অর্থাৎ এটাই পার্টি একটা অ্যাসপিরেটেড সাউন্ড। তাহলে আমরা এইটাতে যে ওয়ার্ড সেন্টেন্সটা লিখলাম তার অর্থ হলো যে আগামীকালকে আমি আমার বন্ধুর বার্থডে যে অনুষ্ঠান হবে সেটা উদযাপন করবো আর কি। তো আমরা যদি এবার ঠি দিয়ে কিছু অ্যাসপিরেটেড ওয়ার্ড লিখে এবং সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি তাহলে আমরা লিখতে পারি, যেমন লিখতে পারি টেক। টেক মানে লওয়া, টেক মানে হচ্ছে গিয়ে নেওয়া। তো টেক দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে আমরা লিখতে পারি
দ্য ফটো ওয়াজ টেকেন ফ্রম দ্য ঢাকা সিটি, অথবা দ্য ফটো ইজ টেকেন ফ্রম দ্য স্টুডিও। তো এটা যদি আমরা লিখি তাহলে লিখতে পারি দ্য ফটো ওয়াজ টেকেন ফ্রম দ্য স্টুডিও। তাহলে আমরা কি লিখলাম? টেক মানে লওয়া অথবা নেওয়া অথবা তোলা, এরকম। টেকের অর্থ হচ্ছে এরকম। তাহলে আমরা লিখলাম দ্য ফটো ওয়াজ টেকেন ফ্রম দ্য স্টুডিও। ঠিক আছে? তো আমরা টি দিয়ে আরেকটি ওয়ার্ড যদি আমরা শেখার চেষ্টা করি, একটা কমন ওয়ার্ড লিখতে পারি, টাইম। হ্যাঁ, টাইম মানে হচ্ছে গিয়ে সময়। তো সময় দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে আমরা লিখতে পারি যেমন দ্য এক্সাম টাইম হ্যাজ বিন ফিনিশ। The exam time has been finished. তাহলে কি হলো? যে পরীক্ষার সময় শেষ হয়েছে। হ্যাঁ, দ্য এক্সাম টাইম হ্যাজ বিন ফিনিশড, অর্থাৎ আমাদের যে পরীক্ষা চলতেছে এই পরীক্ষার সময় অলরেডি শেষ হয়ে গেছে, অর্থাৎ পরীক্ষার সময় শেষ। তার মানে এই টাইম অর্থাৎ টি এর উচ্চারণ ঠ এর মতো হয়েছে, তাহলে এটা আছে একটা অ্যাসপিরেটেড সাউন্ড। তো এবার আমরা খেই দিয়ে একটা অ্যাসপিরেটেড সাউন্ড তৈরি করব, একটা অ্যাসপিরেটেড ওয়ার্ড লিখব। তো আমরা খেয়ে দিয়ে লিখতে পারি যেমন কিচেন। তাহলে আমরা কিচেন দিয়ে যদি শব্দ লিখি তাহলে লিখতে পারি যে মাই মম ইজ কুকিং ফুড ইন দ্য কিচেন। হ্যাঁ, লিখতে পারি মাই মম বা মাই মাদারও লিখতে পারি, মাই মাদার ইজ কুকিং food in the kitchen। অর্থাৎ মাই মাদার ইজ কুকিং ফুড ইন দ্য কিচেন, মানে আমার মা রান্নাঘরে খাবার তৈরি করতেছেন। তাহলে ওটা কি? কিচেন মানে হচ্ছে রান্নাঘর। তাহলে মাই মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন। তাহলে কে এর উচ্চারণটা আমরা খ, অর্থাৎ কিচেন।